গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে। তো আবার থেকে কয়েকটা বড় বড় ব্লগ শুরু করছি। তো চেষ্টা করছি প্রত্যেকটা দিন দেওয়ার, তোমাদের সাথে শেয়ার করার ডেলি রুটিন। তো চলো গাইস, এখন আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলে রাখি যে আমি কদিন আগেই তোমাদের বলছিলাম যে ব্লগটাই ছেড়েছি, যে হচ্ছে আমি কিন্তু গুছিয়ে গাছিয়ে কাপড় জামা গুছিয়ে গেছি। এবার আমি পরিষ্কার করবো হচ্ছে টেবিল, কারণ শোভরাত তো সামনে এসে গেছে, তার জন্য তো টেবিল পরিষ্কার করবো বলে করেছি। তো টেবিলটা পরিষ্কার করা সেদিন হয়নি, তারপরের দিন আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি অলরেডি। আর কেমন লাগছে তোমাদের ঘরটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ কিছু কিছু জিনিস উল্টো পাল্টা করে রেখেছি তাই। আর অনেক কটা জামা কাপড়ও আছে, জামা কাপড় এক্সট্রা তুলেওছি, আরও অনেক কটা জামা কাপড় পরে আছে, সেগুলো পাট করে কিন্তু তুলে রাখবো। তো চলো গাইস। গাইস দেখতে পাচ্ছ পুরো কিন্তু ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর এখানে কিছু জামা পরে আছে, এই যে কিছু জামা যে পরে আছে, এই জামাগুলো আমি ইস্ত্রি করে এখন তুলবো। আর এখানে কিছু জামা পরে আছে, লন্ড ভন্ড হয়ে আছে, এখানে কিছু জামা ইস্ত্রি হবে আর কিছু জামা কিন্তু ইস্ত্রি হবে না, সেই জামাগুলো কিন্তু আমি তুলে দেবো। তো চলো গাইস। আর এইখানে দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে চুড়ি, আমার দেখো এত রকমের চুড়ি। এই চুড়িগুলো আমি তুলবো হচ্ছে ভেতরে। তো যেহেতু আমার ভেতরে চুড়ির বাক্স আছে, তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে বাক্স চুড়ি, এটা আমি খুলে তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও একটু পরে। তো আগে গুছিয়ে নিই তারপরে। আর এখানে আছে আমার মেয়ের রং পেন্সিল, এইগুলো কিন্তু ওপরে যাবে, ব্যাস তারপরে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে কিছু নেই, টুকটাক এই যে যেমন আমার মেয়ের চকলেট, তারপরে হচ্ছে মেহেন্দি, এইসব মেহেন্দিগুলো ভেবেছিলাম পরবো, তার জন্য রাখা আছে, দেখি কবে সময় পাই তাই। আর এই শ্যাম্পুর ডিব্বাটা কিন্তু খালি হয়ে গেছে, মানে একটুখানি ডিব্বার মধ্যে শ্যাম্পু আছে, বেশিরভাগ কিন্তু খালি হয়ে গেছে তাই। আর আমি বই দেখতে দেখতে পরিষ্কার করতে বেশি পছন্দ করি, কারণ হচ্ছে আমার সময়টা কেটে যায় তাই। আর আমার মেয়ের দেখো এই যে ডলটা কিন্তু হচ্ছে আমার মেয়ে জন্মদিনে পেয়েছিল, তাই এই ডলটা রাখার কোথাও জায়গা ছিল না, এখানেই এই ডলটা থাকে। তো এখানেই আমি রেখেছি, কারণ হচ্ছে কোথায় আর রাখবো, ভালো লাগবে না দেখতে, তাই ওকে এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানেই পেন্সিল রাখা, আর পেন্সিল, কোলগেট, ব্রাশ, এইখানে এই সব রাখা আছে সব। আর এখানে এই যে ক্লিপ আছে, এই ক্লিপ বলো আরও কিছু কিছু জিনিস, সেইগুলো আমি হচ্ছে অন্য একটা বাচ্চাকে দিয়ে দেবো, আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে তাকে দিয়ে দেবো। এখানে এত কিছু রাখা আছে। আর এখানে তো জানোই জামা কাপড় রাখার জায়গা, এখানে আমার মেয়ের যত রকমের টুপি আছে সেইগুলো রাখা আছে। আর এখানে রাখা আছে হচ্ছে যত আমার শ্যাম্পু বলো, তারপরে হচ্ছে শ্যাম্পু, এখানে আছে শ্যাম্পু, এখানে আছে কন্ডিশনার, এখানে আছে বডি লোশন এবং কি পাউডার, এখানে আর একটা বডি লোশন রাখা, স্কাবার রাখা, তারপরে ভাইয়ের আছে এটা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ের শ্যাম্পু রাখা, এখানে রলিয়ারের ফেস ওয়াশ রাখা, এখানে আমার বডি ওয়াশ রাখা, আর হচ্ছে এখানে চিরুনি রাখা, এইসব রাখা আছে। আর এই দেখো এইখানেও আর মেয়ের কিন্তু ফটো রাখা আছে। আর এই টেবিলটা দেখেছো, এই টেবিলটা কিন্তু এই দিকটাই ছিল, তোমরা অনেকেই জানো অনেকেই জানো না, তাও বলে দিলাম, এইখানে ছিল, সেটাই আমি কিন্তু এইখানে রেখেছি। আর ওপরটা তোমাদের দেখায়, ওপরে এই বাস্কেটগুলো কিনেছিলাম মেশো থেকে, তো এই বাস্কেটগুলো কিন্তু এখানেই রেখে দিয়েছি। এই বাস্কেটের একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, ভিডিওটা এডিট করে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের আল্লাহর তাসবিহ রাখা আছে। তো এই আল্লাহর তাসবিহটায় এবার যাবে বাক্সর মধ্যে, কারণ হচ্ছে এখানে একটা ভেবে রেখেছি, এই যে লাইনটা, এই লাইনে একটা কিছু কাঠের ইয়ে করব, কারণ এখানে আমাদের থাকবে কোরআন শরীফ, ঠিক আছে। তো কোরআন শরীফের জন্য এই জায়গাটা ব্যবস্থা করেছি, কারণ আমি যাতে বিছানার উপর উঠে আমি কোরআন শরীফটা পাততে পারি তাই।
কারণ না হলে হচ্ছে এই সাইডটা আমি ভেবেছিলাম যে এই সাইডটা আমি রাখবো, কিন্তু বাট এই সাইডটা যেটা রাখার প্ল্যান করেছিলাম, তো এই সাইডে যেহেতু আমরা পাটা দিই, তো পা দেওয়ার সময় এই সাইডটা রাখলে খুব খারাপ, তো তার জন্য আমরা প্ল্যান করেছি ওপরটায় রাখবো, যেহেতু আমরা বেডের এই সাইডে আমরা পা দিই না, যেহেতু এটা পশ্চিম দিক তাই আমরা পা দিই না, তার জন্য ওই সাইডে রাখবো ভেবেছি, আর এই সাইডে আমরা পাটা দিই। তো বিছনাটা বলে রাখি, বিছনাটা গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো বিছনা গোছানো হয়ে গেছে। আর এই ফটোগুলো কবে আসবে আমি জানি না, আই ডোন্ট নো, কারণ আমি ভাবি নিয়ে আসবো বা ভাবি কিছু স্টোরি বার করব, সেগুলো হয় না আমার দ্বারাই। তো যেহেতু সময়ই পাই না, তাই আমার নিজের কাজে ব্যস্ত থাকি তাই। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ের ফটো, ওটা হচ্ছে মামা ভাতের ফটো, ওখানে রাখাই আছে। এসিটাও পরিষ্কার করা হয়ে গেছে, মানে সার্ভিসিং করা হয়ে গেছে। আর তার সাথে আছে হচ্ছে এইটা, তো তোমাদের সাথে এটা শেয়ার করি। এই বেড যে কভারটা, এটা আমি অ্যামাজন থেকে মানে অ্যামাজন থেকে কিনেছি, ঠিক আছে। তো এই স্টিকার, ওয়াল স্টিকারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এটা আমি এইভাবেই রেখেছি, আর এখানে হচ্ছে বালিশগুলোকে সাজিয়ে রেখেছি, ঠিক আছে। আর এই হচ্ছে আমার মেয়ে, আর এই যে বিছানাটা পুরো গুছিয়ে নিয়ে এবার কিন্তু আমি গোছাতে বসবো। আর ডলগুলো জানাতে রিং লাইটের নিচেই থাকে, ডলগুলোকে রিং লাইটের নিচে রেখে দেবো আমি, কারণ এদের আর জায়গা নেই রাখার, তো এইখানেই রেখে দিচ্ছি রিং লাইটের নিচে, ওদের জায়গা ওটাই। আর এখানে যত জামা কাপড় আছে ফটাফট গুছিয়ে নিই। রাতের পরেই হচ্ছে কাঠের কয়েকটা জিনিস বানাবো, সেটার প্ল্যান আছে। তো ওটা হচ্ছে রান্নাঘরে হবে, কিছুটা রান্নাঘরে হবে, কিছুটা আমাদের ঘরে একটুখানি হবে উপরের দিকে যেমন, আর কিছুটা অন্য সাইডেও করার প্ল্যান আছে। তো চলো গাইজ দেখে নিই কোথায় কি করব, সেটা এখনো মানে রান্নাঘরে তো ফাইনাল আছে, আর আমার ঘরটাও ফাইনাল আছে, আর অন্য কোথাও কি করব জানি না। তো চলো রান্নাঘরটা আমি রান্নাঘরে যখন কাঠের কাজ শুরু হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তাই বলে ভেবো না যে হচ্ছে আমার ছোট যেহেতু কিচেন, তো ছোট কিচেনে অত বড় কিছু করব না, ছোটোখাটোই কিছু একটা করে রাখবো যাতে আমার সুবিধা হয় জিনিসপত্র রাখার। তো সেইভাবেই আমি কিন্তু ব্যবস্থাটা করছি, তাছাড়া আর কিছু করব না, কারণ একদম ছোট কিচেন, আমার কিচেনে একজন ঢুকলে আরেকজন কিন্তু ঢুকতে পারে না, এই কারণে। তো চলো গাইজ ফটাফট আমি এখন সব পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে, আর যেহেতু কাল বাদে পরশু শোভরাত, তার আগে আমাকে পরিষ্কার করে তো রেখেই দিতে হবে। তো চলো গাইজ এবার চলে গেলাম ইস্ত্রি করতে। দেখতে পাচ্ছ এক একটা জামা কাপড় ইস্ত্রি করে করে আমার পুরো কোমর ব্যথা হয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু করতে তো হবেই বলো। তো ইস্ত্রি আগে বাইরে দিতাম, কিন্তু তারপর ভাবলাম বাইরে দেওয়ার থেকে ঘরে বসে করা বেটার হবে, ঠিক আছে। তো এতগুলো জামা কাপড় হয়ে গেছে বলে তাই কোমরটা একটু ব্যথা করছিল, কিছু করার নেই, তো করে নিলাম। দেখতে পাচ্ছ সব ইস্ত্রি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এতগুলো জামা কাপড় এইগুলো ইস্ত্রি করা কমপ্লিট, আর এখানে দুটো শাড়ি, একটা প্যান আছে, এই তিনটে জিনিস এইখানে আছে, আর হচ্ছে এইখানে এতগুলো জামা কাপড়, সেগুলো ইস্ত্রি করা কমপ্লিট। আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি, আর এইখানটায় যত জামা কাপড় আছে সেইগুলো এখন ভালোভাবে পাট করে তারপর আমি উঠিয়ে দেবো। তো আজকে যদি নাও ওঠাতে পারি কালকে ওঠাবো, কিছু করার নেই, এত জামা কাপড় দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সো গাইস চলো। ফাইনালি আমার হচ্ছে সব কমপ্লিট হলো, মানে হচ্ছে সব জায়গার মতন রেখে দিলাম। তো আমি ভেবেছিলাম আজকে রাখবো না, একটু কোমর ব্যথা করছিল এতক্ষণ ধরে ইস্ত্রি করে করে, তো আমি ভেবেছিলাম যে আজকে রাখবো না, কালকে হয়তো আমি কাজ থেকে এসে তারপরে আমি রাখবো। তো কালকে আমার কাজ আছে, তো আমি ভাবলাম কালকে অনেক চাপ হয়ে যাবে হয়তো, কাজ থেকে এসে আবার রাখা, আবার কোথাও যদি বেরিয়ে যায় তখন
কি হবে, তার জন্যই হয়তো চাপ হয়ে যাবে, তার জন্য ভাবলাম আজকে সব তুলে দিই। কালকে যেহেতু চাদর টাদরও চেঞ্জ করা আছে বিকেলবেলা, মানে সন্ধ্যেবেলার দিকে, তো তার জন্য আজকে সব কিছু তুলে দিয়েছি আর সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। তো চলো গাইস দেখায় আর তোমাদের এটাও শেয়ার করি। বিছনাটা একটু ঝেড়ে নেবো, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে যেহেতু, ওকে ওর জায়গা মতন রেখে তারপরে আমার চুড়ির বাক্সটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সো এই দেখো ঝাঁটা, আর আমি এখন ঝাড় দেব বিছনা। তার আগে এই দুটোকে আমি রাখি হচ্ছে এদের জায়গায়, যেহেতু এইখানে আমি সব নাইটি ফাইটি ঢুকিয়েছিলাম, তার জন্য এইখানে আমার নাইটি থাকে, তার জন্য আমি এই দুটোকে ওপরে তুলে দিয়েছিলাম, নাইটি ঢোকানো হয়ে গেছে তাই। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা রুমাল আছে, এই রুমালগুলো তুলবো, আর কয়েকটা জামা কাপড় আছে সেইগুলো না আমার পাশের বাড়ির বাচ্চাটাকে দিয়ে দেবো, কারণ সেই জামাগুলো আমার মেয়ের এখন হয় না তাই। আমার মেয়ে যেহেতু শুয়ে পড়েছে ওখানে, টিভি রিমোটটা সরিয়ে আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিই, যেহেতু ঝাঁটা দেওয়া ছিল তারপরেও একটু ঝাড়টা দিয়ে নিই। তো গাইস এই হচ্ছে আমাদের চুড়ির বাক্স। তো চুড়ির বাক্সটা চলো খুলি, আর এখানে অনেক চুড়ি আছে দেখতে পাচ্ছ। তো চলো খুলি, আবার বন্ধ হয়ে গেল। সো এই হচ্ছে আমার এতগুলো চুড়ি আছে এখানেই দেখতে পাচ্ছ। এবার এই চুড়িগুলো ঢুকিয়ে দেবো, চলো গাইস এখানে ঢুকিয়ে দিই। তো গাইস সব চুড়ি তো তুলে দিলাম, আর এই দুটো চুড়ি ভেঙে গেছে, আর এই চুড়িগুলো আগের বছর ঈদে কিনেছিলাম, ভাবছিলাম যে এবছরে এই চুড়িগুলো পরবো, যেহেতু সবরাত আসছে তাই, আর কিনবো না চুড়ি। তো চুড়িগুলোকে কোথায় রাখবো সেটাই ভাবছি, এখানেই ঢুকিয়ে রাখি, কারণ ড্রেসিং টেবিলে একটা ফোটাও জায়গা নেই দেখতে পাচ্ছ। তো ড্রেসিং টেবিলের ট্যুর আমি একদিন করব। এই যে দুটো চুড়ি জায়গাটা এখানে রেখে দিচ্ছি, কিছু করার নেই। সো গাইস এই চুড়িগুলোকে ফেলতে হবে, তো আপাতত এখন ঘরেই রাখি, একসাথে ফেলে দেবো। এই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে দেখতেই পেলে জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এইখানেও ছোটোখাটো জিনিস আছে, এগুলো পরিষ্কার করে দেবো, ব্যাস তারপরে কমপ্লিট পুরো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এই ব্লগটা কেমন লাগলো তোমাদের, শেয়ার করলাম যে ব্লগটা। তো সব গোছানো কমপ্লিট, এইটাই বললাম। তো সব গোছানো কমপ্লিট, এবার আমি খুব নিশ্চিন্তভাবে রিল্যাক্সভাবে একটুখানি রেস্ট করতে পারবো, শুতে পারবো। তো গোছানোগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, আর হচ্ছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এরকম ভিডিও দেখার জন্য কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন কিন্তু বাই। আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো কীরকম ভিডিও তোমরা চাও, সেরকমভাবেই আমি কিন্তু ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথেও, সেরকমভাবে ভিডিওটা স্টার্ট করবো। তো আজকের মতন বাই।